শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো ট্রাইব্যুনালে। এই মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পলাতকদের বিরুদ্ধে। এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে প্রসিকিউশনকে। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে জেনোসাইডের প্রমাণ মিলেছে। ৫ মে ২০১৩ আওয়ামী লীগের শাসনামলে প্রথমবার বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ করে মতিঝিলে হেফাজতের সমাবেশে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ক্ষমতাসীনদের তরফ থেকে কেউ নিহতের কথা অস্বীকার করা হলেও মানবাধিকার সংগঠন অধিকার জানায় শাপলা চত্বরে হত্যা করা হয়েছে ৬১ জনকে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবার পর সেই ঘটনার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে হেফাজতে ইসলাম। ১.৫ বছরের বেশি সময়ের তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন, যাতে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ৪১ জনকে। বাংলা কিওয়ার্ড, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশেই শাপলা চত্বরে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলায় তৎকালীন বিজিবি প্রধান ও পরবর্তীতে সেনা প্রধান আজিজ আহমেদ, পুলিশের তৎকালীন আইজি, র্যাব ডিজি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডক্টর দীপু মনি ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকেও আসামি করা হয়েছে। ৪১ জন আসামিকে আমরা আমাদের প্রাইম অফিসে আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো হেফাজত হত্যাযজ্ঞের। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, জিয়াউল আহসান, মোজাম্মেল বাবু, ফারজানা রুফা, শহীদুল হক ও আব্দুল জলিল মণ্ডল গ্রেপ্তার আছেন। শেখ হাসিনা, জেনারেল আজিজ, লতিফ সিদ্দিকী সহ বাকিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।